বঙ্গবন্ধুকে শুভেচ্ছা জানিয়ে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়। হাসনাত আব্দুল্লাহকে চেনে না এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছে। কেননা তিনি ছিলেন ফেসিবাদ বিরোধী এবং জুলাই আন্দোলনের অন্যতম নেতা। তার নেতৃত্বেই রাস্তায় নেমেছিল হাজার হাজার ছাত্র ছাত্রীরা। হাতে হাত মিলিয়ে তারা স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিল। হাসিনার হাজার হাজার পুলিশ বাহিনী তাদেরকে দমিয়ে রাখতে পারেনি, যার ফলে ৫ই আগস্টে স্বৈরাচার হাসিনার ইতি ঘটে। তবে ঘটনা এখানেই শেষ হয়ে যায়নি। হাসিনার পতনের পর জুলাই আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহর একটি পোস্ট ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন হাসনাত আব্দুল্লাহ বঙ্গবন্ধুর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে। এমনকি হাসিনা পতনের পরও বঙ্গবন্ধুকে নিয়ে করা সেই পোস্টটি ডিলিট করেননি হাসনাত আব্দুল্লাহ। অনেকেই প্রশ্ন তুলেছে, কেন এখনও পোস্টটি ডিলিট করেননি হাসনাত আব্দুল্লাহ? তার মানে হাসনাত আব্দুল্লাহ কি এখনো মনে মনে আওয়ামী লীগকে ধারণ করে? সমালোচকদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য হাসনাত আব্দুল্লাহ একটি টক শোতে বলেন, তিনি বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য কিংবা আওয়ামী লীগের কাছে ভালো থাকার জন্য পুষ্টি করেননি, বরং তিনি পুষ্টি করেছিলেন হাসিনার উপর ক্ষোভ প্রকাশ করার জন্য। কেননা বঙ্গবন্ধু বলেছিলেন, যে জাতি নিজেদের দুবেলা খাবার জোগাড় করতে পারে না, তাদের আবার জন্মদিন কিসের? কিন্তু সেই বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষেই ১০০ কোটি টাকা বাজেট করে স্বৈরাচার হাসিনা, যার কারণে ক্ষোভ প্রকাশ করার জন্যই বঙ্গবন্ধুকে নিয়ে সেই পুষ্টি করে হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, তিনি কখনই আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের পক্ষে ছিলেন না, তিনি সব সময় ছিলেন আওয়ামী লীগ ছাত্রলীগের বিরুদ্ধে। আপনাদের কি মনে হয়, সত্যি কি হাসনাত আব্দুল্লাহ ৫ই আগস্টের আগে আওয়ামী লীগ বিরোধী ছিল? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, এবং এরকম আরও রাজনৈতিক খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন খবর পাইছি ইউটিউব চ্যানেল।